পাস থেকে পাওয়া যাবে শেখ মোরসালিনের গোল। আর কাউকে বধ না করলেও ভারতকে বধ করল বাংলাদেশ। 22 বছরের অপেক্ষা শেষে অবশেষে ফিরল সেই লাল সবুজের গর্ব, সেই বিজয়ের মুহূর্ত। সেই 2003 সালের সেই স্মরণীয় গোল্ডেন গোল, মোনেম মুন্নার সেই জাদুকরী মুহূর্ত আজও ফুটবল প্রেমীদের চোখে ভাসে। আর ঠিক 22 বছর পরে আবারও ভারতকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিখে ফেলল নতুন ইতিহাস। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে 1-0 গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে লাল সবুজের টাইগাররা। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে ছিল উৎসবের মাঠ, লাল সবুজের রঙিন দর্শক, গ্যালারি জুড়ে ঢেউ তুলছিল একটাই স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। শুরু থেকেই বাংলাদেশ খেলেছে আগ্রাসী, আত্মবিশ্বাসী, জয়ের ক্ষুধায়। আর সেই ক্ষুধার আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে মাত্র 12 মিনিটে। রাকিবের পাস থেকে বক্সে ফিরতি বল পেয়ে শেখ মোরসালিনের আলতো টোকা এবং বল জড়িয়ে যায় জালে। বাংলাদেশ 1, ভারত 0। স্টেডিয়ামের প্রতিটি কোণা কাঁপিয়ে ওঠে গর্জনে। চোট কাটিয়ে দলে ফেরা মোরসালিন যেন ফিরিয়ে জানিয়ে দিলেন, আমি আছি, চিন্তা নাই। অন্যদিকে দলকে যেন নতুন প্রাণ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা আমাদের গর্ব হামজা চৌধুরী। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কোথায় নেই তিনি, গোল করছেন, গোল করাচ্ছেন, ডিফেন্সে জীবন রক্ষাকারীর মতো দাঁড়িয়ে দেশের গোল বাঁচাচ্ছেন। ভারতের বিপক্ষে আজও তিনি নিশ্চিত গোল হেড করে বাঁচালেন হামজা। অন্যদিকে গোলপোস্টে সমালোচনার জবাব দিচ্ছিলেন তরুণ গোলরক্ষক মিতুল মার্মা। কোচ আজ সাজালেন নতুন একাদশ, দলে ফিরলেন মোরসালিন। প্রথম একাদশে জায়গা পেলেন কানাডি প্রবাসী মিডফিল্ডার সমিত সোম, অধিনায়ক সিনিয়র সোহেল রানা। ভারতের বিপক্ষে লড়াইটা ছিল পরিকল্পিত, আত্মবিশ্বাসী, আগ্রাসী। এটাই আজকের বাংলাদেশ ফুটবল। শেষ 5 মিনিটে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে খেলা দেখল দর্শক, কিন্তু লাল সবুজ তাদের নিরাশ করেনি। শেষ পর্যন্ত 1-0 গোলে ভারতকে বধ করে মাঠ ছাড়ল বাংলাদেশ। হামজা চৌধুরী, তারেক কাজী, জায়েদ আহমেদ, সমিত সোম, আজকের রাতে তারা শুধু খেলোয়াড় নন, তারা নায়ক। এই জয় হয়তো টুর্নামেন্টের খুব বড় প্রভাব ফেলবে না, কিন্তু এই জয় ফিরিয়ে দিয়েছে দেশের মানুষের আত্মসম্মান। 22 বছরের খরা শেষ হলো আজকের রাতে। শুধু একটা গোল নয়, এটা ছিল সম্মানের গোল, প্রত্যাবর্তনের গোল, বাংলাদেশের ফুটবল ফিরে আসার ঘোষণা। আজ পুরো দেশের জন্য বার্তা একটাই, লাল সবুজ জেগেছে, আবারও জেগেছে। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।